Assalamu alaikum. Hello viewers. This is me Mohammad Sakin Morshed from Sakin's Classroom. আজকে আমরা অটোক্যাডের একটা ইম্পর্ট্যান্ট টপিকস অর্থাৎ ইম্পর্ট্যান্ট একটা কাজ নিয়ে আলোচনা করব যেটা আসলে আমাদের জমি ডিস্ট্রিবিউশনের ব্যাপারে খুব কাজে লাগে। সেটা হচ্ছে আমাদের আজকে আমরা দেখব অটোক্যাডের সাহায্যে কিভাবে একটা জমিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যায়। তাহলে শুরু করি। আমাদের প্রথমেই যেটা করতে হবে অটোক্যাড সফটওয়্যারটা আমাদের রান করে নিতে হবে। এবার আমাদের কিছু ইম্পর্টেন্ট সাজেশন যেটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমেই হচ্ছে আমাদের যেই এক্সটেনশনটা নিয়ে কাজ করব আজকে অটোক্যাড সাহায্যে যে আমরা একটা জমির ইকুয়াল ডিস্ট্রিবিউশন করব এর জন্য একটা এক্সটেনশন আমাদের কাজে লাগবে। সেই এক্সটেনশনটা আমাদের ইউনিট হচ্ছে ইঞ্চি স্কোয়ারে দেওয়া আছে, অর্থাৎ এরিয়াটা ইঞ্চি স্কোয়ারে দেওয়া আছে, তাই আমাদের মনে রাখতে হবে এখানে ইউনিট সেটআপের ক্ষেত্রে আমরা ফিট ইঞ্চি নিয়ে কাজ করব এবং আমাদের এরিয়াটা ইঞ্চি স্কোয়ারে ক্যালকুলেশন করব। আর যেহেতু এটা অটোক্যাডের ভেতরে কোনো না, এটা একটা আলাদা এক্সটেনশনের কাজ, এই এক্সটেনশনটা আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা কপি করে দিয়ে দিব, আপনারা ওইখান থেকেই এই এক্সটেনশনটা ডাউনলোড করতে পারবেন। সো শুরু করা যাক। প্রথমেই আমাদের যেটা করতে হবে আমরা ফাইলে গিয়ে ইউনিট সেট আপ করবো। প্রথমে আমরা যেটা করব ফরম্যাটে গিয়ে ইউনিট সেট আপ করবো অথবা কমান্ড উইথ ইউনিটস লিখে এন্টার দিব। তো এখান থেকে আমরা টাইপে গিয়ে আর্কিটেকচারাল সিলেক্ট করলাম, দেন এইটাকে এখানে প্রেসিশন যেটা আমরা রাখলাম, যত ক্ষুদ্র নিয়ে কাজ করব তত ক্ষুদ্র ভগ্নাংশ আসবে, আর এখানে আমরা ইঞ্চিস রাখবো, দেন ওকে দিব। লিমিটসে গিয়ে আমরা একটু বড় জায়গায় নিয়ে নিব, আমি 1000 ফিট বা 1000 ফিট একটা জায়গা নিলাম, দেন এন্টার, সেট এন্টার, এন্টার, জুম অল করে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা পলিলাইন অথবা লাইনের সাহায্যে আমাদের জায়গাটা আঁকতে হবে। আমরা একটা র্যান্ডম জায়গা নিচ্ছি, ধরে নিলাম এরকম কোন একটা জায়গা আছে, এটা র্যান্ডমলি মাপ নিচ্ছি। এটা এরকম যে কোনো একটা জায়গা আছে, এই জায়গাটা এরকম বাঁকা যেরকমই জায়গা হোক, আমরা আজকে দেখব অটোক্যাডের সাহায্যে কিভাবে এই জায়গাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করা যায়। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, যে আমি বলেছিলাম যে অটোক্যাডের এটা নিজস্ব ভেতরের কোনো ফাংশন না, এটা একটা আলাদা এক্সটেনশন। সো প্রথমে আমাদের এক্সটেনশনটা লোড করে নিতে হবে। এর জন্য আমার কি করতে হবে, কমান্ড উইন্ডোতে এ ডাবল পি লিখলে যে অ্যাপ লোড চলে আসবে, এটাকে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমার যেখানে এক্সটেনশনটা আছে কপি অফ সিডি, এইটা আমার ডেস্কটপে ছিল, তাই এইটাকে আমি সিলেক্ট করে দিয়ে লোড দিলাম। লোড দিলে এখানে লেখা আসবে কপি অফ সিডি ডট ভিএলস এক্স সাকসেসফুলি লোডেড। যদি এটা লোডেড হয় দেন আমি এটা ক্লোজ করে দিব। এবার আমরা যেটা করব যে আমি ভাগটা কিভাবে করতে চাই, হরাইজন্টাল করতে চাই না ভার্টিক্যাল করতে চাই না স্লোপ ভাবে করতে চাই, আমরা যেভাবেই করতে চাই আমার এখানে একটা রেফারেন্স লাইন নিতে হবে। সো রেফারেন্স লাইনটা আমি একটা অন্য কালারে নেই, এখানে যে কোনো একটা রেফারেন্স লাইন আমি নিয়ে নিব। আমি যদি এভাবে করতে চাই তো রেফারেন্স লাইনটা ঠিক সোজা দিব ভার্টিক্যালি, যদি এভাবে করতে চাই এইভাবে দিব, আর যদি আমরা হরাইজন্টাল করতে চাই তো হরাইজন্টাল লাইন দিব। তাহলে আমি ধরলাম একটু স্লোপ ভাবে আমি একটু স্লোপ ভাবেই এই জমিটা ডিস্ট্রিবিউশন করব। তো লাইনটা একটু লম্বা করে নিয়ে নিলে আমাদের সুবিধা হয়, লম্বা নিলাম। এবার আমরা দেখেছিলাম যেই অ্যাপসটা আমরা করেছি এর নাম হচ্ছে কপি অফ সিডি, অর্থাৎ এটা সিডি। তাহলে আমি এখানে সিডি লিখে এন্টার দিলেই সেই সফটওয়্যার কাজটা শুরু হয়ে যাবে। এবার প্রথমে আমাদের কতগুলো স্টেপ আছে, স্টেপগুলো আমরা একটু ফলো করি। প্রথমেই হচ্ছে এইটা অ্যাপস করার আগে আমার দুইটা কাজ করে নিতে হবে। নাম্বার ওয়ান, এই যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমার কি করতে হবে, বের করে নিতে হবে। তো এরিয়াটা বের করার জন্য আমরা চাচ্ছি এই পুরো জায়গাটা আমরা একটা বাউন্ডারি নিয়ে আসতে, তাহলে বি ও এন্টার, দেন পিক পয়েন্ট মাঝখানে সিলেক্ট করলে এই পুরোটা একটা আলাদা হয়ে গেল। এখন আমি দেখব এটার এরিয়া কত। এরিয়া সহজে নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, করে এল আই
এন্টার দিলেই আমার চলে আসে ফুল ইনফরমেশনটা যে আমাদের এই জমিটার এরিয়া কত আছে। তো আমাদের আমি বলেছিলাম যে এরিয়াটা অবশ্যই ইঞ্চি স্কোয়ার নিতে হবে, তাহলে আমরা এই ইঞ্চি স্কোয়ারটা কপি করব। অর্থাৎ এইটা আমার টোটাল এরিয়া, এটাকে আমরা কপি করলাম। করার পর আমার এখানে যেটা করতে হবে সেটা একটা নোটপ্যাড আমার করে নিতে হবে। নোটপ্যাডটা আমরা নিয়ে নিচ্ছি, এই যে নোটপ্যাড নিলাম। আমরা এখানে লিখলাম টোটাল এরিয়া। টোটাল এরিয়া ইকুয়াল আমাদের এখানে পেলাম 10,22,508.3 স্কোয়ার ইঞ্চ, অর্থাৎ আমরা এত ইঞ্চি স্কোয়ার একটা জায়গা নিলাম। এবার আমাদের বের করতে হবে আমি এটাকে কত ভাগে ভাগ করতে চাই। এখন যদি আমি 3 ভাগে ভাগ করতে চাই 3 ভাগে করতে পারবো, 4 ভাগে ভাগ করতে হলে 4 ভাগে করতে পারবো। সো আমার দেখতে হবে আমি কয় ভাগে ভাগ করতে চাই। সে আমি এখানে 3 ভাগ করতে যাচ্ছি, তো সেখানে আমরা এখানে ক্যালকুলেশনটাও করে নিব যে প্রতি ভাগে কতটুক করে জায়গা পড়বে। আমি ক্যালকুলেট নিয়ে নিলাম। নেওয়ার পর আমার যে মানটা আছে এই যে টোটাল, এটাকে আমরা 3 ভাগ করব। তাহলে এখানে আমরা ভাগ 3, তাহলে প্রথম ভাগে আমার পড়ছে 3,40,836.1 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমি এখানে নোটপ্যাডে আমি লিখে নিই ফার্স্ট লাইন। তো প্রথম লাইনটা যে বরাবর পড়বে এত ইঞ্চি স্কোয়ার পরে গিয়ে আমার প্রথম লাইনটা অঙ্কন করতে হবে। এবার আসে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনটা কোথায় পড়বে? ঠিক যেহেতু আমরা 3 ভাগ করছি, 1 ভাগ যদি এতটুকু হয় পরেরটা পড়বে হচ্ছে এটাকে আমরা জাস্ট আমরা দ্বিতীয় ভাগে 2 দিয়ে গুণ দিয়ে দিব, মাল্টিপ্লাই বাই 2। অর্থাৎ দ্বিতীয় যেই পয়েন্টটা পড়বে, অর্থাৎ দ্বিতীয় যে লাইনটা পড়বে সেটা কত দূরে গিয়ে আমাদের এখানে দড়িটা টানাতে হবে। অর্থাৎ আমরা যখন কাজ করব তখন আরো ভালোভাবে বুঝবো যে এটা প্রথমটা হচ্ছে প্রথম লাইনটা 1 দ্বারা গুণ, সরি টোটাল এরিয়া যেটা আছে টোটাল এরিয়াটাকে আমরা 3 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর যেটা আসবে এইটা আমরা নোটপ্যাডে লিখে দিব। তাহলে এটা প্রথম যে এরিয়াটা আসছে এটাকে আমরা একটু ডিটেলস লিখে এটা ভাগ দিয়েছি আমরা 3 দ্বারা, আর গুণ করেছি আমরা 1 দ্বারা। আবার দ্বিতীয়টা যখন করব তখন আমরা সেম জিনিসটাই আমরা যেহেতু 3 ভাগ করছি ভাগ করব 3 দ্বারা এবং গুণ করব আমরা ঠিক দ্বিতীয় যে লাইনটা হবে এটা 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। এবার থার্ড লাইনটা যেটা করব, থার্ড লাইনের ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের থার্ড লাইনটা হবে ঠিক এই টোটাল এরিয়াটাই হবে, যেহেতু 3 দ্বারা গুণ 3 দিয়ে ভাগ দিলে একই হবে। তার মানে আমার এই দুইটা ক্যালকুলেশন করে বের করে নিলেই হবে। তাহলে এইটা আমরা প্রথমে পেলাম, কত পেয়েছি এখানে আমরা এই মানটা পেয়েছি, এটা আমরা কপি করে আমরা এখানে বসিয়ে দিই। এবার দ্বিতীয়টা কত পেলাম, যে এই মানটাকে আমরা 2 দিয়ে গুণ দিলে দ্বিতীয়টা পেয়ে যাব। তো দ্বিতীয় ভাগটা হচ্ছে এইটা। আর তৃতীয় ভাগটা হবে এই টোটালটাই। তাহলে আমরা প্রথমে এই ক্যালকুলেশনটা সবসময় যতগুলো ভাগ করব, রুলস হচ্ছে যদি আমি 5 ভাগ করতাম তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ দিতাম। দ্বিতীয় ভাগটা কি হতো, তাহলে এটা টোটালে 5 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ দিলে এটা চলে আসতো। তার মানে যতগুলোই ভাগ করতে চাই আমরা এইভাবে করে ক্যালকুলেশনগুলো আগে করে নিতে হবে। এবার আমরা এই ক্যালকুলেশন হয়ে গেলে এবার মূল কাজে চলে যাই। তো যেটা বললাম প্রথমে আমরা একটা রেফারেন্স লাইন নিয়ে নিব। রেফারেন্স লাইনটা আমরা একটু রেড নিয়ে এখন যেই বরাবর লাইনটা আমি ভাগ করতে যাচ্ছি জমিটা ঠিক সেই বরাবর এই লাইনটা টেনে নিব। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে সিডি লিখে এন্টার দিব। তো সিডি লিখে এন্টার দিলে প্রথমে যেটা করতে হবে যেই এরিয়াটাকে আমি ভাগ করতে চাই সেটা সিলেক্ট করে দিলাম। এবার যেই লাইনে রেফারেন্সে ভাগ করতে চাই সেই লাইনটা সিলেক্ট করে দিলাম। এবার আমাকে বলেছে আমি কোন সাইড দিয়ে ভাগ করা শুরু করি। আমি যদি এই সাইড দিয়ে ভাগ করা শুরু করি, অর্থাৎ প্রথম রেফারেন্সটা কোন বরাবর চাচ্ছি এরিয়াটা, যদি আমি এই পাশে চাই তাহলে এই পাশে ক্লিক করে দিব, আর যদি আমি মনে করি না আমি এই পাশ থেকে ভাগ করা শুরু করব তাহলে এই পাশে ক্লিক করে দিব। আমি ধরলাম আমি এই পাশ থেকে ভাগ করা শুরু করলাম, তাহলে ক্লিক করলাম। করার পর এরপরেই চলে এসেছে আমার এখানে যেটা দিতে হবে যে আমার বলেছে এই লাইনটা কত, প্রথম এই লাইনটা কত ইঞ্চি স্কোয়ার দূরে গিয়ে আমার পড়বে। তাহলে আমরা এখানে পেয়েছিলাম নোটপ্যাডে যে প্রথম লাইনটা পড়বে 3,40,836.1 ইঞ্চি স্কোয়ার। আমি শুধু এই
নাম্বারটা কপি করব, কপি করে এখানে বসিয়ে দিব। দেওয়ার পর একটা কথা মনে রাখতে হবে, এখানে মাঝখানে কোনো কমা থাকা যাবে না। আমি কমাটা বন্ধ করে জাস্ট এন্টার প্রেস করলাম। এরপর এখানে এস এবং এসে, তাহলে আমি জাস্ট এখানে এস ক্লিক করে দিব। দিলে এখন সে ক্যালকুলেট করে নিচ্ছে। একটু সময় নিচ্ছে, যেহেতু এরিয়াটা ক্যালকুলেট করছে তাই একটু সময় নিবে। হ্যাঁ, মোটামুটি ক্যালকুলেশন প্রায় হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন হওয়ার পর এখানে একটা কমান্ড চলে আসবে, ওকে, জং, যেটা আসলে অর্থ ফিনিশ। দেন ওকে দিব। এবার আমরা যেটা করব, সেহেতু এই লাইনটা যেহেতু আমার এখানে আমরা আহ, এই লাইনটা ওই বরাবর চলে এসেছে, অর্থাৎ এই এরিয়াটা অলরেডি ভাগ করে ফেলেছে ফার্স্ট ভাগে। তো আমার এই জন্য যেটা করতে হবে, আমরা নতুন একটা লাইন নিব। এই লাইন নিয়ে এখানে একটা লাইন এঁকে দিব, অর্থাৎ এইটা রেফারেন্সটা রেখে দেওয়ার জন্য। কারণ এই লাইনটা এরপরে আমার কি হবে, যদি আমি আবার সেম ভাবে আমরা আবার ক্যালকুলেশনটা করি, অর্থাৎ এই লাইনটা সেকেন্ড পজিশনে চলে যায়, তখন এটা সরে যাবে। তাই আমি একটা এটার উপরে একটা রেফারেন্স লাইন টেনে নিব। এবার আমরা ঠিক আগের মতো আবার সেম প্রসিডিওরটা ফলো করব। সিডি, যেহেতু আমাদের ওই ইয়াটা ছিল সিডি ডট অ্যাপ, এই সিডি লিখে এন্টার দিলে আমার অপশনটা চলে আসবে। দেন ঠিক আগের মতো কাজ, যে এরিয়াটাকে আমি ডিস্ট্রিবিউট করতে চাই তাকে সিলেক্ট করব। দেন যেইটা রেফারেন্সে করতে চাই সেই লাইনটা সিলেক্ট করব। তারপর হচ্ছে যে পাশে করতে চাই সেই পাশ সিলেক্ট করব। দেন আমার কি দিতে হবে, ভ্যালুটা দিয়ে দিতে হবে যে সেকেন্ড লাইনটা কোন রেফারেন্স, কত দূর এরিয়া পর বসবে। তাহলে আমি এইটাকে কপি করে কন্ট্রোল সি, দেন এখানে এসে কন্ট্রোল ভি, এবং আবার মনে রাখতে হবে যে কমাটা যাতে না থাকে, কমাটা আমি সরিয়ে দিচ্ছি। দেন এন্টার। তারপর এখানে এস লিখে, যেহেতু এস এবং এক্স আসছে, সেখানে আমরা এস লিখে এন্টার দিয়ে দিলাম। প্রায় শেষ হয়ে যাচ্ছে কাজটা। হ্যাঁ, কাজ হয়ে গেছে। দেখেন, এখন আমরা এই জমি যেটা পেলাম, এটা সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে দেখি আসলে ঠিক হয়েছে কিনা। তাহলে এ এরিয়া কমান্ডে দিয়ে এন্টার দিলাম। এবার প্রত্যেকটা বিন্দু সিলেক্ট করে দিই, এই বিন্দু, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এন্টার। দেখতে পাচ্ছি আমরা এখানে 3,40,836.1 ইঞ্চি স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে আমরা দ্বিতীয়টা যদি দেখি, দেখেন আমাদের এখানে কত বেরো, 3,40,405। এখানে পয়েন্টগুলোর জন্য হয়তো এরকম হয়েছে। আমরা আবার দেখছি এটা, এন্টার। এই যে দেখা যাচ্ছে
যে এইটাও 3,40,836.1 স্কয়ার ইঞ্চি আসে। এবার লাস্টেরটা দেখি। এই যে 3,40,836.1 ইঞ্চি স্কয়ার, তার মানে কত সহজে আমরা অটোক্যাডের সাহায্যে জাস্ট একটা এক্সটেনশন ব্যবহার করলে যে কোনো মাপের যে কোনো শেপের আমরা জমিকে ডিস্ট্রিবিউট করতে পারি। আগে যেই কাজটা করতে অনেক সময় লেগে যেত এবং কখনোই একদম অ্যাকুরেট কাজটা করা যেত না, এখন আমরা খুব সহজে ফিল্ডে সঠিকভাবে মাপটা বের করে আমরা যদি অটোক্যাডে বসাতে পারি, তাহলে এই সফটওয়্যারের সাহায্যে যে কোনো জমি, যে বড় আকারের জমি খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। তো সেক্ষেত্রে একটা কোশ্চেন থাকতে পারে, আমরা যে জমিতে যে মাপটা পেলাম সেটা অটোক্যাডে বসানো, সঠিক বসানো একটা ব্যাপার, যে সঠিকভাবে বসানো না গেলে কিন্তু কাজটা হবে না। তো আমার নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব যে জমিতে প্রাপ্ত কোনো একটা মেজারমেন্ট অটোক্যাডে খুব সহজে নির্ভুলভাবে কিভাবে বসানো যায়। আর আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে আমি এই এক্সটেনশন ফাইলটার লিংক দিয়ে দিব, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন এবং এই কাজটা ডাউনলোড করে এই কাজটা এটা আপলোড করে এই এক্সটেনশনটা আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন। তো আজকে এইটুক পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।